রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার। ভিন রাজ্যে ধৃত জঙ্গির থেকে প্রাপ্ত ঠিকানা মুর্শিদাবাদের নওদার। বাংলায় কি তবে জাল নথি তৈরির কারখানা চলছে? কাদের মদতে চলছে এই জাল নথির চক্র? 8টা জিহাদি এলিমেন্ট ধৰিছে আৰু ৱেষ্ট বেংগল আৰু কেৰালা পুলিচৰ সহায়ত এই মানুহ ধৰা পৰিছে আৰু ৱেষ্ট বেংগল আৰু কেৰালা পুলিচৰ সহায়ত অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। যাকে তার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। ভোট করে দিচ্ছে তো, ভোটার হয়ে যাচ্ছে, সব ভোটার হয়ে গেছে দাদা, যাদের জীবনে দেখিনি এখানে আছে ভারপুর পক্ষে চলে জানেন। জঙ্গি গ্রেফতার বাংলার একের পর এক জেলা থেকে, কখনো মুর্শিদাবাদ, কখনো দক্ষিণ 24 পরগনা। ধরা পড়ছে একের পর এক জঙ্গি। বাংলায় গড়ে উঠছে ভুয়ো পাসপোর্ট তৈরির কারবার। জাল পাসপোর্ট থেকে জাল আধার ভোটারের ছড়াছড়ি বঙ্গে। এবার কেরলে গ্রেফতার হওয়া জঙ্গির ঠিকানা নাকি বাংলার মুর্শিদাবাদের নওদা। আর এই ভুয়ো নথি পাইয়ে দিতে সহায়তা করে নাকি খোদ পুলিশ কর্মী। বাংলার মাটিতে বসে এই ভুয়ো নথি চক্রের হদিশ এখনো অজানা। প্রভাবশালী যোগ ছাড়া কি সম্ভব এই ধরনের চক্র চালানো? এই চক্রের সঙ্গেও কি জড়িত রয়েছে কোনো জাকিরদা? মনে পড়ছে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের সেই জাকিরদাকে, যিনি নাকি ভালো লিঙ্ক করতে পারেন। এখানে অনেক জাকিরদা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদা লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। তবে রাজ্যের শাসক দলের নেতারা নিজেদের দোষ দেখতে অভ্যস্ত নয়, তাই বারংবার তারা কেন্দ্রের কাঁধে দোষ চাপাতেই ব্যস্ত। তাহলে আধার কার্ডটা যখন ডুপ্লিকেট ভাবে ইস্যু হয়ে গেলে ভোটার কার্ডটা আর আটকানো যায় না। তাহলে প্রথমে আধার কার্ডটাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে, তাহলে দেখবেন কোনো ভোটার কার্ড আর জাল ইস্যু হবে না। প্রমাণটা হোক যে শাসক দল করেছে কি করেনি, সেটা কারা করছে, সেটা অভিযোগ বিরোধীরা করছে কি কারা করছে সেটা জানুক। এই অনুপ্রবেশকারী জঙ্গিরাই নাকি তৃণমূলের ভোট ব্যাংক। এই মর্মে রাজ্যের শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি। সেই সঙ্গে রাজনীতি না করে দেশের স্বার্থ আগে ভাবার পরামর্শ বিরোধীদের। এরা ভোট দেয় তো, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। সেটা খুব বিপজ্জনক হচ্ছে আমাদের বাংলার জন্য। সামগ্রিকভাবে আমাদের বাংলার সম্মান নষ্ট হচ্ছে এবং আমাদের নিরাপত্তাও এতে খুব বিঘ্নিত হচ্ছে। জঙ্গি তাদের কোনো রাজনীতি, দল, ধর্ম এসব কিছু হয় না। জঙ্গি জঙ্গি। অনুপ্রবেশের ফলে শুধু রাজ্য নয়, দেশের জনবিন্যাস বদলের আশঙ্কা আগেই করেছেন বিজেপি নেতৃত্ব। এবার রাজ্য একের পর এক জঙ্গির গ্রেফতারি রাজ্যের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলে দিল। তবে কি জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে বাংলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।